হ্যালো ভাইয়ারা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। হুম আমি তোমাদের কিছুদিন আগে তোমাদের একটা পোস্ট দিয়েছিলাম। তোমার পোস্ট মানে দেখছো কি না দেখছো আমি বলতে পারছি না। আমি বলেছিলাম ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটা বাংলা গদ্য নিয়ে আমি আলোচনা করবো। যদি আমি এসএসসি পরীক্ষাতে আমি বলবো, তোমরা মূলত কয়েকটা গদ্য টার্গেট করে পড়ো, তাহলে তোমরা এই প্লাস নিশ্চিত ভাই। কয়েকটা গদ্যকে টার্গেট করে পড়ো, তাহলে এই প্লাস নিশ্চিত। বিকেল অযথা বইটা মাত্র আমাদের কাছে সময় বর্তমান সময় 68 না 69 দিন আছে এসএসসিদের জন্য। তোমরা মোট কয়েকটি গদ্য টার্গেট করে পড়বে, এ প্লাস আসবে। এ প্লাস বাংলায় আসা বাধ্য, তুমি কি তোমার লেখা ঠিক করবা। বুঝতে পারছো নি? কয়েকটা গদ্য, ম্যাক্সিমাম কয়েকটা পদ্য। আমি আজকে যেসব গদ্য আর পদ্যের কথা বলবো, ওই কয়েকটা পদ্য পড়ো। তো এ প্লাস না আসলে আমি শাহিদ আমার নিজের কান কাটে দেবো। বুঝতে পারছো নি? চলো আমরা সে কয়েকটা গদ্য জেনে নিই। শুরুতেই বলবো, এবার আমাদের এই প্রত্যক্ষ গল্পটি কখনো কোনো ছিল না, এবার প্রথম যুক্ত হয়েছে। তাই এই প্রত্যক্ষ গল্পটি অতবার গুরুত্ব না দিলে চলবে। তোমরা শুরুতেই দেখবা, আর বিগত বোর্ডগুলো তো তুমি একটা দেখবা, দেখবে কোন প্রশ্নগুলো, কোন গদ্য থেকে বারবার প্রশ্ন আসে, ওটা দেখবা। বোর্ডগুলো একটা অ্যানালাইসিস করো। বেকার বাড়িতে বসে ঘোরা ঘাস কাটবে তোমরা, বোর্ডগুলো একটা অ্যানালাইসিস করো। কেন তোমরা যদি বোর্ডগুলো অ্যানালাইসিস না করতে, সামনে কি পরীক্ষা হলে যে কি করবা, কি দেখবা এভাবে? ওর খাতা চেয়ে দেখবা, এই পরীক্ষা হলে কাউকে খাতা দেয়? আমি এস যেটা বলছি ওটাই করবা। হালার পুত, হালার মাঠে বল খেলতে চাস, বই পড়ে মন চায় না, হুমান্দার পুত। তো কয়েকটা পদ্ম দেখ, এ প্লাস তো আসতে বাধ্য। এতদিন কি করছিস, আজকে দেখ আমি যে বলবো ওভাবে পড়। একটা রুটিন তৈরি কর, রুটিন মাফিক পড়াশোনা কর, কেন্দ্রে প্লাস আসবে না। এই তুই কি অন্য রেখে তোর ক্লাস টপার কে, আর তুই কে? মাথা তো সবার একটাই, তুই কেন এ প্লাস পাবি না? চেষ্টা কর। হার্ড অ্যান্ড সোল্ড, পরিশ্রম করলে অবশ্যই তুমি পাবা। তো তুমি দীর্ঘজীবী হয়, আমি এটা মনে করি। আমি যেটা বলতে চেয়েছিলাম, তো বিগত বোর্ডগুলো অ্যানালাইসিস করো। আমি যে করে বলবো, আমরা দেখতেছি এবার নতুন কিছু গল্প দিতে হয়। সুবাটা ওদের পড়ার দরকার নেই, কারণ সুবাটা একটা ভালো গল্প, ওখান থেকে এমসিকিউ আসবে, সিকিউ আসার কোনো সম্ভাবনা নেই। সিকিউ আসলে আমি কিছু সিকিউ হ্যাক্স দেবো, তুমি হ্যাক্সগুলো দেখে নেবে। তোমাদের যে কোনো গল্প থেকে সিকিউ হ্যাক্স লাগলে আমাকে বলবা, আমি সিকিউ হ্যাক্স ক্লাস দেবো। তো তোমরা মূলত বই পড়াটা বলবে, বই পড়া কিন্তু বোর্ডে আসে, এটা কিন্তু খেলা করে বোর্ড নিয়ে। তারপর তোমরা মানবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামটা পড়বা, তারপর তোমরা আমারই ভেবুটা পড়বা, তারপর গদ্যমতি পড়লে নিম গাছটা পড়বা। শিক্ষক মনুষ্যত্বটাও আসে, এটাও বাধ্য দেয়, শিক্ষক মনুষ্যত্বটা পড়বা। আর প্রবাস জীবন তো একুশে গল্প, শুভ আর প্রত্যুপকার, এগুলো এমসিকিউ আসবে, এগুলো থেকে সিকিউ আসার অত সম্ভাবনা নেই। এই কয়টা সিকিউ মোস্ট ইম্পর্টেন্ট দেখবা। আর পদ্ম, এটাও গদ্য পর্ব গেলে আমাদের পদ্ম পর্বত। পদ্ম উমর ফারুকটা থেকে খেলা করবে। উমর ফারুকটা তোমরা উমর ফারুকটা দেখে দাও, উমর ফারুকটা খেলা করবে। আর জীবন বিনিময়, এই দুটো জিনিস বোর্ড ভাই কোপাই দিবে। আর ভাই আমি যেটা বলছি, এই দুটো জিনিস তোমরা একটু কাইন্ডলি এই দুটো জিনিস একটু দেখে দিও প্লিজ, প্লিজ একটু দেখে দিও। তারপর তোমাকে 5 জনের স্বাধীনতা, তারপরটা পুরো আমি কোনো আগন্তুক নেই, এটা গল্প থেকে অতবার আসে না, এমসিকিউ আসে। আমি যেটা বলছি, তোমরা তোমাকে 5 জনের স্বাধীনতা পড়বা। বৈশিকটা থেকে এমসিকিউ আসে, এটা তোমরা জানো, কারণ এটা খালি বৈশিক ঝড় সম্বন্ধে বলছি। তোমাকে 5 জনের স্বাধীনতাটা একটু মোস্ট ইম্পর্টেন্ট আছে, এটা একটু পড়তে পারো। জীবন বিনিময়টা পড়বা, আমি যেটা বললাম। উমর ফারুকটা পড়বা। সেই দিন এই মাঠটা, ওটা একটু পড়বা, ওটা থেকে একটু আসতে সম্ভাবনা আছে। আর বাকি যে কটা আছে, ওটা থেকে এমসিকিউ আসবে। বুঝতে পারছো? এভাবে পড়াশোনা করো। ওর পাশে দেখে বেরো না, ও কি করছে, এই ফ্রেন্ডে ফোন দিও, ফোন দিয়ে কি পড়াশোনা হবে রে? তোদেরকে আর কি বলবো, তোদেরকে তো আমার মেরে ফেলতে আমার ইচ্ছে করি। ভেবে তো বাস মোবাইল, মাদার কোনো ক্লাস আগে আমাকে বলবা, আমি তোমাদের ভাইয়া আছি না, সব ক্লিয়ার করে দেবো।